সবাইকে গুড মর্নিং এবং ওয়েলকাম। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ 15 ফেব্রুয়ারি অর্থাৎ আজ শিবরাত্রি। তো চলো আজকে সারাদিনে কি কি করলাম সেটা দেখাই তোমাদের সাথে। তো এই ব্লগটাকে স্টার্ট করা যাক। অনেকক্ষণ পর চলে এলাম, মায়ের ঘরের পুজো কমপ্লিট, আমাকে প্রসাদ দিয়েছে, এখন আমি প্রসাদ খাচ্ছি। এবং আজকে যে দুপুরে খাওয়া দাওয়া সেটা আমাকেই বানাতে হবে, কারণ মায়ের উপোস, আজকে সারাদিন উপোস করবে। তাই যেদিন মা উপোস করে সেদিনে রান্না বান্না আমিই করি, যেহেতু আমি করতে জানি এবং আমার করতে ভালোও লাগে। তো চলো আজকে দুপুরে কি বানাচ্ছি সেটা কিছুক্ষণ পর দেখাবো। 10 hours later. আমার রান্না পুরো কমপ্লিট, চলো আজকে কি রান্না করেছি দেখাই। এবং মা এখানে ঘুমাচ্ছে, কারণ মায়ের একটু মাথা ব্যথা করছে, অনেকক্ষণ উপোস থাকতে হবে বলে। আজকে আমি বানিয়েছি পুরো। আজ যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, তাই আমি বানিয়ে নিয়েছিলাম সাবুর পোলাও। আমি ঠিক কাজুটা খুঁজে পাইনি তাই কাজু দিইনি। হ্যাঁ, কিন্তু ফ্রিজে একটু আনারস রাখা ছিল, সেই আনারসটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি মাকে না বলেই। তো চলো, এর সাথে বানিয়ে নিয়েছিলাম আমি সয়া চাপ। এই সয়া চাপটা পুরোটাই আমি ঘরে প্রিপেয়ার করেছিলাম। স্টিক দিয়ে যে পোর্শনটা থাকে সেটা পুরোটাই ঘরে বানানো। এটা খেতেও একটু টেস্ট করেছিলাম, খুব সুন্দর হয়েছে। তো এখন প্রায় 1:30 বাজে এবং আমি চানটা করে নেবো। এখানে জল গরম হচ্ছে, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। চলো এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই প্লেটিংয়ের কথা আর মাথায় নেই, যেমন করে পেরেছি আমি সাজিয়ে বসে পড়েছি খেতে। এই সাবুর পোলাওটাতে আমি একটু বাদামও দিয়েছি, কারণ আমি একটু বাদামটা খেতে পছন্দ করি। আমি যখন বানাই তখন আমি সমস্ত জিনিসে একটু বাদাম দেওয়ার চেষ্টা করি। এই সাবুর পোলাও তার সাথে সয়া চাপ একমাত্র জমে যাবে যখন টিভিতে চলবে ডোরেমন। চলো আমি ডোরেমন দেখতে দেখতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা রেডি হচ্ছে আমি এবং মা। আজ শিব মন্দির যাব, ওইখানে প্রচুর লাইন পড়ে, সকাল থেকে সবাই লাইন দেয়। তো এবছর মা জল ঢালবে না বলে শুধু ঘরে উপোস করেছিল, ঘরে পুজো হয়ে গেছে, তাই চলো রেডি হয়ে নি। A few minutes later. তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এবং আমি পরেছি একটা ব্লু কালারের পাঞ্জাবি, কারণ এটাই আমি এখন আমার কাছে পেলাম খুঁজে। তো এই ওয়ার্ল্ডের কালারের সাথে প্রায় ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং। তো মা এখনো রেডি হচ্ছে, আমিও এখনো জাস্ট রেডি হয়েছি, জাস্ট পরেছি, তো এখনো রেডি হওয়া বাকি। আমি ফুললি রেডি, চলো এরপর যাওয়া যাক, দেখাই আমাদের শিব মন্দিরে কেমন ভিড় হয়। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি এবং এখানে প্রচণ্ড ভিড় এবং খুব সুন্দর লাইটিং করেছে। আমি গাড়িতে এসেছি এবং মা, কাকি এবং আমার একটা ঠাকুমা সব হেঁটে আসছে। চলো দেখাই কেমন।
সবারই সাথে ঘুরতে গেছি, একটু আবদার তো থাকবেই। সকলের ফোনে এক একটা ফটো তুলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্বে। খেয়েছিলাম ফুচকা, যদিও ফুচকাটা আমার অতটা ভালো লাগেনি, তাই মনটাকে ভোলানোর জন্য খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কুলফি। তারপর ঘুরতে ঘুরতে বাড়ি চলে এলাম। সারাদিনে মা কিছু খায়নি, তাই এখন খেতে বসেছে।